তো সকাল সকাল যদি থাকে এরকম ব্রেকফাস্ট তাহলে তো আর কোনো কথাই হবে না। সো হ্যালো এভরিওয়ান, আমি সুতপা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজ সকাল সকাল বলো তো এটা আমি কি বানিয়েছি। আজ আমি বানিয়েছি আলুর পরোটা। তো এখানে দেখো প্রথমে আমি এক কড়াই আলু সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে আলুগুলো ছোট ছোট আছে, ওই জন্য আমি অনেকগুলোই নিয়েছি। আমাদের বাড়িতে কিন্তু 4-5 জন লোক আছে, ওই জন্য অনেকটাই বানাতে হবে, তার জন্য বেশি পরিমাণে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আলুটা সেদ্ধ বসিয়ে আমি এদিকে ময়দাটা মেখে নিচ্ছি। তার জন্য আমি নিয়েছিলাম 600 গ্রামের মতো ময়দা। তো ময়দাটা এবার আমি মেখে নেব। তার জন্য ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম লবণ, চিনি আর সাদা তেল। সব উপকরণগুলো দিয়ে আমি ময়দাটাকে একটু ময়ান দিয়ে নিয়েছিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তো আমরা যেমন করে লুচি বা পরোটা করি তেমন করে কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি। এদিকে তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো এবার আমি কিছু সময় ঢেকে রেখে দেবো। তারপরে ওদিকে আলুটা তো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে সব খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলুগুলো। অনেক আলুর ভিতরে কিন্তু শক্ত হয়ে থাকে, গলতে চায় না সহজে। তো তার জন্য গ্রেটারে গ্রেট করে নিলে কিন্তু সব একদম মিহি হয়ে যাবে, তখন কিন্তু আর দানা দানা ভাবটা আর থাকে না। আর আলুর পুরটা দেওয়ার পরে কিন্তু বেললে আর ফাটবে না। তো একে একে সব আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে কড়াই গরম হয়ে গেলে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার ভিতরে আমি নিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে আর নিয়েছিলাম আমি গোটা গরম মশলা। সব গোটা মশলাগুলো দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নেব। গোটা মশলাগুলোকে নামিয়ে নিয়ে আমি শিলে ভালোভাবে মিহি করে আমি গুঁড়ো করে নেব। তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে আমি বাদামগুলোকে ভেজে নেব। তো বাদামগুলোকে ভেজে তুলে নিয়ে কড়াইতে আরো কিছুটা তেল দেবো আমি। তারপরে দিয়ে দিয়েছিলাম আদা কুচি। তো আদা কুচিটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা কুচি। তো এগুলোকেও কিছু সময় ভেজে নিয়ে আমি দিয়ে দেবো গ্রেট করা আলুগুলোকে। তো আলুগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। কিছু সময় ভাজার পরে আমি দিয়ে দেবো মশলাগুলোকে। যে গোটা মশলাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য চাট মশলা। তারপরে দিয়ে দিয়েছিলাম যে বাদামগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আধ ভাঙা করে দিয়ে দিয়েছি। তো আমি সব মশলার সঙ্গে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে কিছু সময় পর নামিয়ে নেব। তো ওখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো কত সুন্দর লাগছে দেখো, এমনি কিন্তু খাওয়া যাবে আলুর পুরটা। আমি যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেখান থেকে আমি এবার লেচি কেটে নেব। তো এই লেচিগুলো কিন্তু আমি পরোটা বা রুটির যেমন লেচি হয় সেরকম করেই কিন্তু কেটে নিয়েছি। এখানে সবাই দেখো যে আমি লেচির ভিতরে কিভাবে আলুর পুরগুলোকে দিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বানালে কিন্তু লেচি থেকে একটুও পুর বের হবে না। তোমরা যদি না বুঝতে পেরে থাকো তো তার জন্য আমি আরো একটা পুর ভরে দেখিয়ে দিচ্ছি। তো এই একে একে সব লেচির ভিতরে আমি পুরগুলোকে ভরে নেব। তো আমি একটা রুটি বেলুনি আর চাটু নিয়েছি, নিয়ে ভালোভাবে আমি বেলে নেব। তো আমি এখানে কিভাবে বেলে নিচ্ছি তোমরা হাতের দিকে লক্ষ্য করে দেখো। আমি কিন্তু বেশি চাপ দিয়ে বেলছি না, হালকা করে কিন্তু বেলে নিতে হবে। বেশি চাপ দিলে কিন্তু পুরগুলো সব ফেটে বাইরে বেরিয়ে যাবে। তো একে একে সব পরোটাগুলোকে আমি বেলে নিয়েছি। এবার কড়াই বসিয়ে হালকা করে গরম করে নেব আমি। নিয়ে একটা একটা করে আমি পরোটাগুলোকে সেঁকে নেব। প্রথমে কিন্তু তেল দিলে হবে না, এমনি শুকনো খোলায় এপিট ওপিট করে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু তেলটা দিতে হবে। একটা একটা পরোটা কত সুন্দরভাবে ফুলছে দেখো, মনে হচ্ছে লুচি। তো তোমরা তো এখানে দেখেই বুঝতে পারছো যে পরোটা থেকে পুর কিন্তু একটুও ফেটে বাইরে বার হয়নি। তো একে একে সব পরোটাগুলোকে কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। আলুর পরোটাগুলো কত সুন্দর হয়েছে তোমরাই দেখে বলো। আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আমার শ্বশুর মশাইকে তো দিয়েছিলাম, তো সে তো খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে। তোমরা কমেন্ট করে জানাও কেমন